কি? টাকা কই থেকে আসলো? আমাদের অপরাধটা কি? আমরা টাকা রাখছি আমার টাকা ব্যাংকে অবৈধ হেয়ার কাট মানি না, মানব না। অবৈধ হেয়ার কাট আমার টাকা ব্যাংকে। আমি কেন রাস্তায়? হেয়ার কাট সম্ভবত ওই যে সেলুনে লেখা থাকে হেয়ার কাট, কিন্তু হেয়ার কাট তো এখানে থাকার কথা না। কিন্তু এই হেয়ার কাট লেখার কারণে 75 লক্ষ আমানতকারী দিক বিদিক ঘোরাঘুরি করতেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে তো বুঝে না হেয়ার কাট কি, সাধারণ আমানতকারী হেয়ার কাট বুঝে না। হেয়ার কাট তো সেলুনে থাকে, ওইটা ওইখানে থাকবে কেন? ওইটা হতে হবে মানি কাট। আপনারা ম্যানেজাররা অবশ্যই এটা গুরুত্ব দিবেন। সারা বাংলাদেশের এই 5 ব্যাংকের সব ম্যানেজারদেরকে বলছি, আপনারা গুরুত্ব দেন। তাহলে আপনারা এসি চালাচ্ছেন, আপনারা এয়ার কন্ডিশনের গাড়ি চালাচ্ছেন, আপনারা সব কিছু পাচ্ছেন। ওদিকে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে আজকে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কুরবানি করতে পারছি না। আমাদের কি অপরাধ? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যা আমরা আজকে বলার মতো দুঃখ বলার জায়গা পাইতেছি না। আজকে বাংলাদেশের ৭৬ লক্ষ গ্রাহক, ভুক্তভোগী গ্রাহক থাকার দরুন গত যে একটা ঈদ চলে গেছে, সেই ঈদটা আমরা করতে পারি নাই। আমাদের বাচ্চাদের কি সেই আশা ছিল না খুশিবাসি করার জন্য, কাপড় চোপড় এগুলো লওয়ার জন্য? তাছাড়া ছাত্রদেরকে স্কুল কলেজের মধ্যে লেখাপড়ার সাহায্য করতেছি না। তাছাড়া আমাদের মনে করেন বর্তমানে আরেকটা ঈদ আসছে, সেই ঈদের মধ্যে আমরা খুশিবাসি করা, একটা কুরবানি দেওয়া, একটা কাশি দেওয়ার মতো পয়সা আমাদেরকে দিতেছে না। আমরা এবং অপরাধটা কি করেছি? ব্যাংকের মধ্যে আমরা ঠেকা রেখেছি। ব্যাংকের আজকে আপনাদের যে বেতনগুলো চলতেছে, এই বেতনগুলো আমাদের টাকা দিয়েই চলতেছে। আমাদেরকে দিয়েছেন 10%, 12%, আপনারা পাবলিক থেকে দিয়েছেন 18%, 19%, 20%। তার জন্য আমাদের কোনো দাবি নাই। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? উনারাও হেয়ার কাট বাতিলের পক্ষে, উনারাও হেয়ার কাট বাতিলের পক্ষে, এবং উনি আমাদেরকে বলছে যে অতি শীঘ্র ওনারা ব্যবস্থা নেবে, এবং এটার আমরা সুফল দেখতে চাই। আমরা একটা ডেডলাইন জানতে চাই যে কবে এই হেয়ার কাট বাতিল হবে, এই হেয়ার কাট বাতিল কবে হবে, এবং আমাদের লেনদেনটা কবে স্বাভাবিক হবে। বছরের পর বছর হেয়ার কাট করে মাসের পর মাস দিচ্ছেন, হেয়ার কাট বাতিল হচ্ছে না। আমাদেরকে নিয়ে কি তামসা করেছেন? আমরা কি রাস্তার পক্ষে? ঈদের আগে আমাদের ওই যে স্কিমের যে একটু সেটা ঈদের আগে আমাদেরকে দিতে হবে। এই জন্য আজকে আমরা স্মারকলিপি আপনার কাছে দিয়ে যাচ্ছি। আমরা আশা করবো আপনি স্মারকলিপিটা অতি দ্রুত আপনাদের প্রশাসকের কাছে পাঠিয়ে অতি দ্রুত আমাদের ব্যবস্থা নেবেন। আমরা চাই সুষ্ঠুভাবে প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ বা বিনীত প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যে লেনদেনটা স্বাভাবিক হোক, মানুষ চলার করে দেয়। ব্যাংক হলো জনগণের প্রাণ, ব্যাংক ছাড়া জনগণ টিকবে না। আবার ব্যাংক থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের অধীনে যতটা ব্যাংক আছে, আমরা যদি ঈদ পরে না কোনো ধরনের সুরাহা না পাই, তাহলে ঈদ পরে লাগাতার কর্মসূচি সহ বাংলাদেশ ব্যাংক সহ সমস্ত বাংলাদেশের আন্দোলন নিতে বাধ্য হবো। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাবন্ধ নাই। কিন্তু আমরা চাই ঈদের আগে 10 দিন আছে, লেনদেন স্বাভাবিক হোক, সাধারণভাবে গ্রাহকরা সামান্য টাকা পয়সা তুলকের বাদে হেয়ার কাট বাতিল করার পক্ষে আমাদের মত হোক। আমাদের টাকা দিতে হবে, অন্যথায় আমরা কঠিন কর্মসূচি পালন করবো। আপনারা ব্যাংকের ম্যানেজাররা, আপনারা এই দেশের জনগণ, আপনারা চুপ থাকবেন না। দয়া করে আপনারা আমাদের জনগণের পক্ষে কথা বলুন। গভর্নর স্যারের কাছে এটা নিয়ে অনেকবারই নাকি কথা বলছে। উনি আমাকে পরের দিন ফিডব্যাক চাইছে যে স্মারকলিপি আপনার কাছে আসছে কিনা, আমার কাছে পাঠান, আমরা গভর্নর স্যার কাছে দিব। আমি যথা সাধ্য আজকেই স্যারের কাছে এটা পৌঁছাবো মেইলে, এবং দেখেন বাকিটা আপনাদের তো এমনি বুঝবেন, স্যাররা ফরওয়ার্ডিং করুন। আর আশা করি আপনাদের প্রশাসনকে আজকে একটা কল দিবেন। আমরা বলে গেছিলাম আমরা এই সপ্তাহে একটা কথা বলবো, আমাদের জন্য অভিজ্ঞতা বলে এটা এফেক্টিভ হবে না, এবং আমার স্যারও বলছে যে এটা ওনারাও চাচ্ছে না। এটা জনগণের পক্ষে, আপনাদের পক্ষে স্যার বা সবাই হেয়ার কাটের পক্ষে, আপনাদের পক্ষে ওনারা আছেন। আর আমার ধারণা হেয়ার কাটটা বাতিল হবে। এটা জনগণের টাকা, সরকারও তো এটা সিদ্ধান্ত নিবে। আশা করি হয়তো এটা আপনাদের ফেভারেই চলে আসবে, আমি যেটা জানি। আমরা তো জব করি, আমাদের তো কোনো লাভ লসের কিছুই নাই। আপনারা সেফটি থাকলে আমরা সেফটি।